2 ব্যাগ মৎস্য এসেছে। দেখেন এখানে 1 ব্যাগ 5 টনের কাছাকাছি। কালো চান্দা, কালো চান্দা, সবাই খুশি। মিনিট 25 মিনিটে 2 ব্যাগ 2 ব্যাগ ঠিক আছে। গুড, তাহলে মাত্র 25 মিনিটের মাছ দেখছো। আল্লাহর দরবারে শুকরিয়া, তোমাদের জন্য রিজিকের কত সুব্যবস্থা করে রাখছা। সব কালো চান্দা, হাটেল, টিন। এই হচ্ছে 25 মিনিটের মাছ, 10 টনের কাছাকাছি। কালো চান্দা এগুলা ওই এখন অ্যাডাল্ট হয় নাই তো, যার কারণে অল্পতে হাটেল গুলা লাফাচ্ছে, মাত্র 25 মিনিটে প্রায় 10 টনের মতো মাছ, কালো চান্দা, টিন ফিশ, হাটেল। দেখেন আল্লাহর নেয়ামত, কোন কোন নেয়ামতকে আমরা অস্বীকার করব। 25 মিনিটে এতগুলা মাছ, 10 টন মাছ, এখানে অবশ্যই বোঝা যায় না। ছেলেরা পরবর্তী ব্যাগ ওঠানোর জন্য জাল শিলাচ্ছে, টান টান উত্তেজনা। আজকে 2 দিনের মতো আমরা কোনো মাছ পাই নাই, তুলনামূলক মাছ পাই নাই আজকে, অথচ আজকে 25 মিনিটে 2 ব্যাগ মাছ চলে এসেছে। সেলররা মাছ গ্রেডিং করতেছে, গ্রেড বাই গ্রেড। এখানে মাছের কাজ চলছে। ওইদিকে আরো গ্রুপ, আরো ব্যাগ উঠানো ব্যস্ত। এদিকে নামাজ পড়তে যাচ্ছে। ইঞ্জিন নেমে যায়। দেখেন আরো এক ব্যাগ চলে এসেছে, আল্লাহর রহমত। 48 ঘন্টায় আমরা 5 টন মাছও পাই নাই, অথচ 25 মিনিটে 10 টনের কাছাকাছি মাছ পেয়ে গেছি। আসলে সাগরের ধর্মই এমন, এখন মাছ আছে তো আবার 5-7 দিন মাছ নেই। কিন্তু আমরা এবার আসার পর থেকে মাছের উপরে আছি। জাল ফেললে কালো চান্দা, আমার জীবনে এত কালো চান্দা দেখি নাই। তুমিও দেখো নাই? এই ইঞ্জিনিয়ার, তুমি কত বছর চাকরি করতেছো? 5 বছরের মধ্যে এত কালো চান্দা দেখো নাই? একদিন পেয়েছি 4.5 ব্যাগ, একদিন পেয়েছি 2.5 ব্যাগ, আজকে পেয়েছি 2 ব্যাগ, আবার অল্প অল্প করে তো পেয়েছি। দেখেন পরবর্তী ব্যাগ উঠছে, এখানেও প্রায় 5 টনের কাছাকাছি, টোটাল 10 টন মাছ। 25 মিনিটে 10 টন মাছ, 10 টন কালো চান্দা, অল্প কিছু টিন ফিশ।
হচ্ছে, পরবর্তী ব্যাগ ডালা হচ্ছে, এদিকে পানি মারছে। ব্যাগের মধ্যে পানি মারলে মাছটা তাড়াতাড়ি বের হয়ে যায়। সব কালো চান্দা, মাছের পাহাড়। আসলে এখান থেকে এভাবে বোঝা যায় না, মাছের পাহাড়। লোকজন পানি মারছে। 25 মিনিটে 10 টন কালো চান্দা। অবিশ্বাস্য ব্যাপারটা অবিশ্বাস্য হলো সত্য। কত মিনিটে সেটা বলো? এখন জাল ফেলার জন্য যাচ্ছে থার্ড অফিসার। নর্থ করো, ঘুরাও। এখন আমরা উত্তরে আবার ফেলবো। আমাদের কারেন্টের প্রেসারে সাউথে দক্ষিণে নিয়ে এসেছে। এখন আমরা নর্থ করব, জাহাজ ঘুরিয়ে আমরা জাহাজের হেডিং নর্থ করব। একটা ভিক্টোরি দিয়ে দাও। সেই সোনার, অত্যাধুনিক সোনার, যে সোনারের মাধ্যমে 25 মিনিটে 10 টন কালো চান্দা ধরেছি। এই সোনারের দাম প্রায় 5 কোটি টাকা। এটা হয়েছে নেট সোনার, মানে জালের ওপেনিং প্রায় 40 মিটার আর 18 থেকে 25 মিটার হয়ে থাকে। 40 মিটার মানে তো আপনারা বুঝেন, প্রায় 140 ফিটের মতো। এটার মুখ থাকে বেলুনের মতো। নিচে কাজ চলছে, এখানে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। নিচে সবাই কাজ করতেছে। এখানে এক গ্রুপ কাজ করতেছে, ভিতরে গ্রেডিং করতেছে। এখানে আরেক গ্রুপ কাজ করতেছে। এই হচ্ছে পানি, জাল ছাড়তেছে। এই বাতাস সেরে নাও, বাতাস সেরে নিতে হবে। দেখেন প্লাগ, এখন যে বাতাস আছে, বাতাস আমাদের জাহাজের হেডে আছে। ছাড়ো, বিসমিল্লাহ বলে জাল ছাড়ো, বিসমিল্লাহ বলে জাল ছাড়ো। একটু টানে যাও। বাতাস হেডে আছে, বিসমিল্লাহ বলে জাল ছাড়ো। একটু টানে অ্যাঙ্গেল দিয়ে রাখো। দেখতে পাচ্ছেন, বাতাস যদি আমরা হেডে নিয়ে রাখি, মানে জাহাজের সামনে নিয়ে রাখি, তাহলে জালে এফেক্ট আসে না। সেক্ষেত্রে আমাদের যে কোটি টাকা দামের নেট সোনারটা ফেলতে সহজ হয়। নেট সোনারটা আর পেঁচায় না। এখন আমাদের বাতাস হেডে আছে। এখানে দেখো তো, সোনার চালাও। হ্যাঁ, সোনার এইমাত্র আমাদের থার্ড অফিসার অন করেছেন। কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ইকো শো করছে। এই যে মাছের বিশাল একটা বড় জাগ, সেটার উপর দিয়ে এখন টার্গেট করো। কত 1200 মিটার দূরে? হ্যাঁ, নিউট্রাল আছে। এখন 1200 মিটার দূরে একটা মাছের বিশাল একটা ঝাঁক দেখা যাচ্ছে। একটু আগে যেমন 25 মিনিটে 10 টন মাছ মেরে দিয়েছি। বেশ ঠিক এখনো সামনে বিশাল একটা বড় মাছের ঝাঁক দেখা যাচ্ছে। জানি না এটা কিসের ঝাঁক হবে। আপনারা দেখতে পাচ্ছেন সোনার অলরেডি অপারেটিং চলছে।
জাল, পিছনে জাল যাচ্ছে, বাতাস হেরে আছে। বাতাস হেরে আছে কিভাবে বুঝবেন? এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, পতাকা আমাদের দিকে উঠতেছে, তার মানে আমাদের সামনে বাতাস। এই দেখেন, এই যে ইকো টার্গেট করেছে। এই দেখো দেখো বিশাল বড় জাগ, এই যে ইকো টার্গেট করেছি। এই যে এটা টার্গেট ট্যাগ, এই যে এখানে আরেকটা টার্গেট এটা করা হয় নাই। এই যে একটা টার্গেট নাম্বার 2 দেখেন। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি বেশি করে মৎস্য আহরণ করতে পারি এবং আপনাদের জন্য ফরমালিন মুক্ত সুস্বাদু সাগরের মাছ নিয়ে আসতে পারি এবং দেশীয় জাতির আয়োডিনের যে অভাব আছে সে অভাব পূরণ করতে পারি। আপনারা হয়তো জানেন না, গর্ভবতী, বৃদ্ধ সবাইরই প্রতিদিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত, যেটা আমাদের দেশের অনেক মানুষই হয়তো জানেন না। সামুদ্রিক মাছের অনেক গুণাগুণ, বিশেষ করে বৃদ্ধ যাদের হাড়ের সমস্যা, গর্ভবতী, তাদেরকে ডাক্তাররা এখন